ঢালাই করা ছাদ, যার উপরে শোভা পাচ্ছে ছোট বড় 7টি গম্বুজ। আর এই ছাদের নিচেই বাঁধানো হয়েছে একটি কবর। তবে কবরটি নয় কোনো মৃতের। গাইবান্ধা সদর উপজেলার ভূমি অফিসের কর্মচারী আব্দুল লতিফ সরকারের নেই কোনো পুত্র সন্তান। আর পুত্র সন্তান না থাকায় তার আশঙ্কা, মৃত্যুর পর কে খুঁড়বে তার কবর। এমন চিন্তা থেকেই জীবিতকালেই বানিয়েছেন নিজের এই কবর। নিজের কবরটা যেন আমি নিজে করতে পারি, এইরকম আল্লাহর কাছে আমি আশা করলাম। তা আল্লাহ আমাকে আশাটা পূরণও করালো। আমি নিজে হাতেই করলাম কবরটা। কাপড় চোপড় হাবি জাবি যাহা কিছু দরকার মৃত্যুর জন্য প্রস্তুত রাখার জন্য আমি সব কিছু প্রস্তুত করে রাখছি। বুঝছেন, আমার আর কোনো জিনিস আর মনে করেন আমি মারা গেলে একটা লোককেও দৌড়ি করা লাগবে না। আল্লাহর রহমতের দোয়ায় সব আমার বাড়িতে আমি করে রাখছি। বর্তমানে বালি ও মাটি দিয়ে ভরাট করা রয়েছে কবরটি। লতিফ সরকারের এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। খুঁড়ে রাখা কবর দেখতে প্রায় প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। লতিফ ভাই একজন আবেগপ্রবণ লোক, কত আবেগ থেকে এটা করেছে। তা আমরা সমাজে দেখছি যে অনেকে কিন্তু মারা যাওয়ার আগে ওসিয়ত করে যায় যে আমাকে যেন অমুক যে কবরস্থ করা হয়। ওনার আগে থেকে ইচ্ছা যে এখানে কবর খনন করার। তো ওনার ছেলে নাই, মেয়ে একজন। তো উনি যেহেতু হয়তোবা মনে করছে যে আমার মরার পরে কে কী করবে না করবে, এই জন্য ওনার কবর উনি আগেই খনন করছে। তারপরে আবার মনে করেন যে উনি গ্রামে মজলিসও খাওয়াইছে সবাইকেই একদিন যাইতে হবে মাটির নিচে। ওনার কাজ নিজে করছে, এটা ওনার জন্য ভালো। আমরা দোয়া করি সব সময়। নিজ বাড়ির 4 শতক বাগানের মাঝে কবরটি বাঁধিয়ে রেখেছেন আব্দুল লতিফ সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।